আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এলাইট মোশন অ্যাপটি দিয়ে কিভাবে XML ফাইল বানাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা কিনা সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন টিকটক প্ল্যাটফর্মে কাজ করেন তাদের কিন্তু এক ধরনের বা এক কালারের XML ফাইল দিয়ে ভিডিও এডিট করার প্রয়োজন হয়। তো অনেকেই জানেন না কিভাবে XML ফাইল বানাতে হয়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি XML ফাইল বানাতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন XML ফাইল কিভাবে বানাতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর। আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের XML ফাইল বানানোর জন্য বা XML ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের এই এলাইট মোশনের প্রো ভার্সন অ্যাপসটি লাগবে। তো আপনারা যদি এই এলাইট মোশন অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে বা আপনাদের XML ফাইলে একটি ওয়াটারমার্ক থেকে যাবে। তো আপনারা কি করবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। ওই টেলিগ্রামে আমার এই এলাইট মোশনের প্রো ভার্সনটা পেয়ে যাবেন। তো আপনারা প্রো ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো প্রো ভার্সনটা ইনস্টল করার পর আপনার এলাইট মোশনের প্রো ভার্সনটা ওপেন করবেন। তো আমি ওপেন করে দিলাম। আর এটার জন্য কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশন হলেও চলবে অথবা ইন্টারনেট কানেকশন না হলেও চলবে। তো এলাইট মোশন অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি এলাইট মোশন অ্যাপটা প্রথমবার ওপেন করেন আপনাদের কাছে অ্যালাউ চাইবে বা পারমিশন চাইবে। তো আপনারা পারমিশন বা অ্যালাউগুলো দিয়ে নেবেন। তো দেওয়ার পর নিচ থেকে দেখতে পারতেছেন প্লাস অপশন। তো প্লাস অপশনে ক্লিক করব। দেন আমাদের সামনে অনেকগুলো ফরম্যাট বা রেশিও চলে আসবে। তো আপনারা যে ফরম্যাটের বা যে রেশিওর ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন বা XML ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন ওইখান থেকে ওই ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু টিকটকের জন্য ভিডিও এডিট করব বা টিকটকের জন্য XML ফাইল ক্রিয়েট করব, এখান থেকে 9:6 রেশিও সিলেক্ট করা আছে। তো আমি নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে এখানে প্লাস অপশনে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করে একটি ভিডিও সিলেক্ট করে নিব। তো আপনারা একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা যে XML ফাইল এডিটিং করতে চাচ্ছেন বা আপনাদের যেই এডিটিংটা করতে চাচ্ছেন এখান থেকে একটি এডিটিং করে নেবেন। তো আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি এখান থেকে নর্মাল ভিডিও সিলেক্ট করে নিয়েছি। তো এই নর্মাল ভিডিওতে অল্প কিছু এডিটিং করে ওইটাকে XML ফাইলে ক্রিয়েট করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো আমি এখানে একটু এডিট করে দিতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটি সিম্পল এডিটিং করে নিয়েছি। তো ইফেক্টগুলো আমি পুরোপুরিতে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য এই চোখ অপশনে ক্লিক করে দেখবো অ্যান্ড ভিডিওর লাস্টে চলে যাবো। এখান থেকে এই অপশনে ক্লিক করে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো ইফেক্টটা। অ্যান্ড অ্যাপ্লাই করে দেওয়ার পর ভিডিওটার প্রথমে চলে আসবো। তো ভিডিওটার প্রথমে চলে আসার পর এটাকে আমরা XML ফাইলে সেভ করার জন্য কি করব, আমরা এখান থেকে ভিডিওটাকে ক্লিক করে ধরবো। এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু এখান থেকে আমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো আমরা ফোনের ব্যাক অপশনে ক্লিক করব বা ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো। তো ব্যাক অপশনে চলে আসার পর আমরা এখান থেকে সবার উপরে পেয়ে যাবো হচ্ছে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে ক্লিক করে ধরে রাখবো। দেন এখান থেকে নিচে দেখতে পারতেছেন বাম পাশে একবার কোনায় এক্সপোর্ট নামে একটি অপশন। তো এক্সপোর্টে ক্লিক করব। দেন এক্সপোর্টে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন XML ফাইল নামে একটি অপশন। তো XML ফাইলে ক্লিক করব বা XML নামে একটি অপশন। তো XML এ ক্লিক করব। দেন নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা কিন্তু এখন এই XMLটা হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন বা জিমেলে কাউকে শেয়ার করতে পারবেন। তো আমি জিমেলে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবো না, আমি এখান থেকে ড্রাইভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো ড্রাইভে ক্লিক করব। আর অবশ্যই কিন্তু আপনাদের ফোনে গুগল ড্রাইভ অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর ড্রাইভে ক্লিক করব। দেন ড্রাইভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে সেভ নামে একটি অপশন। তো সেভ অপশনে ক্লিক করব। দেন এটা কিন্তু আমাদের গুগল ড্রাইভে সেভ হয়ে গেছে। তো আমি চলে যাবো গুগল ড্রাইভ অ্যাপসে। তো আমি এখান থেকে গুগল ড্রাইভ অ্যাপসটা ওপেন করে দিলাম। তো গুগল ড্রাইভ অ্যাপসটা ওপেন করার পর আমরা এই থ্রি ডট অপশানে ক্লিক করব। দেন উপর থেকে রেস অ্যান্ডে ক্লিক করব। দেন আমরা এইমাত্র যে প্রজেক্টটা বা XMLটা এক্সপোর্ট করেছি, তো এখান থেকে আমরা XML ফাইলটা আমরা উপরে শো করবে। তো আমরা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। দেন নিচ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা আমাদের পুনরায় ডাউনলোড হবে। তো আমরা এখান থেকে থ্রি ডট অপশন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটি অপশন। তো কপি লিঙ্কে ক্লিক করব।
তো এখন যারা কিনা ইউটিউবে ভিডিও আপলোড করেন বা ইউটিউবে ভিডিও বানান, তো আপনাদের ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেস্ট করলে কিন্তু XML ফাইলটা আপনাদের অডিয়েন্স বা আপনাদের ভিউয়ার্সরা ডাউনলোড করতে পারবে, বা আপনাদের ফ্রেন্ড সার্কেলটা আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনারা দিতে পারেন, আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে দিতে পারেন। এরকম কপি লিঙ্ক করে ওখানে পেস্ট করলে কিন্তু এটা XML ফাইলটা ইনস্টল করতে পারবে। তো আশা করতেছি XML ফাইল কীভাবে বানাতে হয় আজকে এই ভিডিওটা দেখার পর আপনি সম্পূর্ণ বুঝে গেছেন। আর আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।